ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। আজকে তোমাদের একটা খুব বড় সমস্যা, মাধ্যমিক আরটিআই। তোমরা এটা নিয়ে অনেকবার ধরে আমাকে জানিয়েছো সঠিক দিশা পেতে। এ নিয়ে আমাদের ভিডিও আছে, কিন্তু তোমাদের মাধ্যমিকে আরটিআই লাস্ট সুযোগ এই বাড়ি। তাই আজকে যারা মাধ্যমিক পিপিআর পিপিএস করেছো, যাদের নাম্বারে সন্তুষ্ট হওনি, বা যারা আরটিআই করেও তোমাদের রেজাল্ট এখনো আসেনি, অপেক্ষা করছো, অধৈর্য হয়ে পড়ছো, বা এখনো তোমরা আরটিআই করতে চাও, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি বলবো আজকের এই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটাই ভালো করে বুঝে নাও, এবং যদি তোমার নিজের নাও হয় তবু তোমার প্রিয় বন্ধু ও বান্ধবীদের অবশ্যই এই তথ্যপূর্ণ ভিডিওটি শেয়ার করে দিও। এখনো যারা মাধ্যমিক পরীক্ষায় নিজের নম্বরে পিপিআর পিপিএস করেও সন্তুষ্ট হতে পারোনি, যাদের নাম্বার খুব বেশি বাড়েনি, আরো বাড়বে বলে আশা করছো, তাদের শেষ মোক্ষম অস্ত্র কি? আরটিআই। দেখো, আরটিআই নিয়ে তোমাদের যা বিষয় বুঝতেই পারছো, এটা আমি বলবো, কিন্তু তার আগে বলবো যে এখনো যদি আমার পরিবারের সদস্য না হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না। তো আজকে তোমাদের বিষয়টা নিয়ে আলোচনা করি। আরটিআই মানে কি? রাইটের বাংলা মানে হচ্ছে তথ্য জানার অধিকার, রাইট টু অ্যাক্ট। প্রত্যেকটা মানুষের কিন্তু তথ্য জানার অধিকার আছে। মাধ্যমিকে তুমি পরীক্ষা দিয়েছো, তোমার আসল রেজাল্ট হয়নি, আর তবুও তুমি একাদশ শ্রেণী ভর্তিও হয়ে গেছো। কেউ কেউ ভাবছো আর কি হবে, ওই তো হয়েই গেল, কিন্তু জীবন তো তোমার শেষ হয়ে যায়নি, অনেক দূর এগিয়ে যেতে হবে। তাই তোমার যদি মনে হয় নাম্বার বাড়ছে, বন্ধু তুমি যুদ্ধে থেমে যাবে না, এগিয়ে যেতে হবে। তাই মাধ্যমিক 2005 আরটিআই অনুযায়ী তথ্য জানার অধিকার আছে। আর এই আরটিআই তোমাদের ভালো করে জেনে ফেলো যে আরটিআই করতে হলে রেজাল্ট বেরোনোর পর থেকে 75 দিন সময় থাকে। তার 2রা মে 2024 যদি তোমাদের রেজাল্ট আউট হয়েছে, তাহলে তোমাদের ডেট কত আছে? এই মাসের 16 তারিখে। 16ই জুলাই তোমাদের ডেট শেষ হয়ে যাচ্ছে। তাহলে বুঝতেই পারছো আর কটা মাত্র দিন, এর মধ্যেই কিন্তু তোমাকে আরটিআই আবেদন করতে হবে। আজকে সমস্ত বলবো, কোথায় কিভাবে করবে তোমরা, ঠিকানা সহ। আজকের এই ভিডিও দেখলে তোমাদের আর কোথাও খোঁজ করতে হবে না, বারবার লিখতে হবে না। তাই একটু ভিডিওটা বড় হবে, খুব মন দিয়ে বুঝে নেবে। তাহলে আমরা কি বললাম? 16ই জুলাই তোমাদের কিন্তু আরটিআই অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট, কারণ 75 দিনে এটাই পড়ছে তোমাদের। এবার তোমাদের বিষয় হচ্ছে যে তোমরা কোথায় আবেদন করবে, কোথায় করবে, তোমরা ঠিকানাটা কোথায় সেটাও জানিয়ে দেবো। দেখো, তোমাদের সমস্ত বিষয় আমি জানাবো। আগে জানিয়ে দিই যে তোমাদের কোন কোন অফিস আছে। সারা পশ্চিমবঙ্গ ব্যাপী 4টা তোমাদের রিজিওনাল অফিস আছে। এই 4টার মধ্যে নির্দিষ্ট ঠিকানা আছে, কার কোনটা ঠিকানা সেটা আগে জেনে নাও। যদি তোমার নর্থ বেঙ্গলে অর্থাৎ উত্তরবঙ্গে বাড়ি হয়, তাহলে তোমার কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভবন যেতে হবে, এবং সেটা পোস্ট নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, এবং তার জেলা দার্জিলিং, পিন 734013। এই ঠিকানাতে তুমি বাই পোস্ট কিংবা তুমি অফিসে গিয়ে কিভাবে করবে সেটা আমি আসবই। নাম্বার 1। নাম্বার 2, যদি তোমার মেদিনীপুর রিজিওনাল অফিস হয়, তাহলে তোমাকে কোথায় যেতে হবে? কেরানীতলা চক, একদম স্টেশন থেকে নেমে হাঁটা 5 মিনিট যেতেই পারো, বাস স্ট্যান্ড থেকে কাছে। কেরানীতলা চক, সেখানে পোস্ট মেদিনীপুর, জেলা পশ্চিম মেদিনীপুর, পিন 721101। একদম পিন সহ করে দিলাম 2 নম্বর মেদিনীপুর। এবার দেখো, যদি বর্ধমান তোমার হয় রিজিওনাল অফিস, তোমার বলে দেবো তোমার কোনটা হচ্ছে। যদি তোমার এই অফিসটা হয় বর্ধমান, তাহলে তোমাকে কোথায় যেতে হবে? ঈশ্বরচন্দ্র ভবনে যেতে হবে। ঠিকানা কি? গুড সেড রোড, তিনকোনিয়া, যেটা আগে পুরনো বাস স্ট্যান্ড ছিল, এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তা তিনকোনিয়া তুমি যাবে, সেখানে ঈশ্বরচন্দ্র ভবন যাবে, তাহলে তুমি কিন্তু অ্যাড্রেস পেয়ে যাচ্ছ। এবং তুমি বাই পোস্টে পাঠাও, তাহলে তুমি বাই পোস্টে পাঠাও। জেলা বর্ধমান, পিন একদম 713101। এই ঠিকানায় তোমার পৌঁছে যেতে হবে যদি বর্ধমান তোমার অফিস হয়। লাস্ট তোমার হচ্ছে কলকাতা। তোমার যদি অফিস হয় রিজিওনাল অফিস কলকাতা, তাহলে কোথায় যাবে? তোমাকে যেতে হবে নিবেদিতা ভবন। সেটা কোথায়? করুণাময়ী, ওই করুণাময়ী বাস স্ট্যান্ডের কাছেই, এবং ব্লক অ্যাড্রেস DJ8 সেক্টর 2, সল্টলেক সিটি, এবং কলকাতা 700001। এই হলো পিন নাম্বার। তাহলে এই 4টার মধ্যে কোনটা তোমার পড়ছে সেটাও আজকে জানিয়ে দেবো। বাড়িতে বসেই কাউকে জিজ্ঞেস করতে হবে না,
শুধুমাত্র তুমি অ্যাডমিটটা বের করো আর বুঝে নেবে যে তোমার কোন ঠিকানা। দেখো তোমার অ্যাডমিট নাম্বার যদি 1 দিয়ে শুরু হয় তাহলে তুমি জানবে তোমাকে যেতে হবে নর্থ বেঙ্গল। বোঝা গেল? যদি তোমার নাম্বার কি বললাম 1 দিয়ে শুরু হয়, অ্যাডমিটটা বের করো। রোল নাম্বার যদি 1 দিয়ে শুরু হয় অবশ্যই তোমাকে যেতে হবে কোথায়? নর্থ বেঙ্গল। তার ঠিকানা দিয়ে দিচ্ছি এখানে। রোল নাম্বার 3 দিয়ে শুরু হলে অ্যাডমিট করে দেখো তোমার নাম্বার যদি 3 হয় তাহলে তোমাকে যেতে হবে কোথায়? বর্ধমান। তার ঠিকানা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এবং তোমার রোল নাম্বার 5 দিয়ে শুরু হয়, 5 তাহলে তোমার যেতে হবে কোথায়? মেদিনীপুর। এই দুটো ঠিকানা আগেই বলেছি। আর রোল নাম্বার যদি 7 দিয়ে হয়, 7, তাহলে তোমাকে যেতে হবে কোথায়? কলকাতায়। এই দেখো তোমার ঠিকানা দিয়ে দিচ্ছি। তাহলে সম্পূর্ণভাবে জেনে গেলে কার কোন রিজিওনাল অফিস। সরাসরি আর বেশি সময় নেই, একদম কিভাবে অ্যাপ্লাই করবে সে অ্যাপ্লিকেশন হাতে নিয়ে চলে যাও। বাই পোস্টের সময় আর বেশি নেই। তো দেখো কিভাবে অ্যাপ্লাই করবে। সঠিক আবেদন না হলে কিন্তু অ্যাপ্লিকেশন তোমাদের ক্যান্সেল হয়ে যাবে। তো তোমরা এইরকম একটা ফরম্যাট তৈরি করো, সাদা কাগজে, কিচ্ছু দরকার নেই, প্লেন সাদা কাগজে একটা কোর্টে গিয়ে বলো, যেখানে মোহরিরা বসে সেখানে 10 টাকার কোর্ট ফি কিনে আনো। কোর্ট চত্বরে যাবে, 10টি টাকা খরচা করে একটি কোর্ট পেপার তুমি কিনে আনবে, আর কিচ্ছু ব্যাপার নেই। প্লেন সাদা কাগজে এগুলো লিখতে পারো, কিংবা কম্পিউটারে গিয়ে একটা ফরম্যাট বানিয়ে নিতে পারো, যা খুশি তোমার। তো সেখানে এই সাদা কাগজেই করতে পারো। এইখানে কোর্ট ফি দিতে হবে। আর এই বিষয়গুলো তথ্যগুলো থাকতে হবে। কি কি বলতো? প্রথমেই থাকবে টু দি রিজিওনাল অ্যান্ড SPIO, এটা থাকতে হবে। এবং সেখানে তোমার ঠিকানা দিতে হবে, তুমি কোনটা পড়ছো, নর্থ বেঙ্গল না মেদিনীপুর না বর্ধমান না কলকাতা, সেটা তোমাকে লিখতে হবে। তারপরে কি নেম অফ দ্য ক্যান্ডিডেট, যে করছে তার নাম লিখতে হবে। এবং ফাদার্স নেম অর্থাৎ বাবার নাম লিখতে হবে। তার অ্যাড্রেস উইথ পিনকোড, প্রত্যেকে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যেখানে আছো তার অ্যাড্রেস এবং পিনকোড দিতে হবে। তারপর দেখো কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দিতে হবে, কারণ ফোনেই তোমাদের যোগাযোগ করা হচ্ছে, এটা তোমাদের অবশ্যই দিতে হবে ফোন নাম্বার। এবং তোমাদের ইমেল নাম্বার দিতে হবে, ঠিকানা, যার যা ইমেল নাম্বার আছে। মাধ্যমিকের রোল লিখবে, নাম্বার লিখবে, এবং এক্সাম ইয়ার অবশ্যই 2024, এটাও পাশে লিখে দিতে হবে। তারপরে কি দেবে? রেজিস্ট্রেশন নাম্বার তোমার যা আছে দেখে দেখে লিখে দেবে। তারপরে কি আছে? নেম অফ দা সাবজেক্ট কপি, যে সার্টিফাইড কপি তুমি পেতে চাও, যে সাবজেক্ট মনে হচ্ছে তোমার, যে সাবজেক্ট বা যে সাবজেক্ট মনে হচ্ছে নাম্বার বাড়বে, সেই সাবজেক্ট এখানে লিখে ফেলবে। তারপরে কি দেবে? ফুল সিগনেচার, তোমার পুরো ঠিক সিগনেচার সই সেটা ভালোভাবে লিখবে, বা ডেট লিখবে। এইটা লিখলে তোমার কিন্তু কোনোভাবেই আর ক্যান্সেল হবার কোনো সম্ভাবনা নেই। এই ফর্মে তোমরা কিন্তু ফিল আপ করবে। তাহলে আজকে তোমাদের জানিয়ে দিলাম কিভাবে তোমরা করবে। এই আবেদনটা তোমরা একটা বড় খামের মধ্যে ভরবে, ভরে সেটাকে নিয়ে সরাসরি তুমি অফিসে চলে যাবে। আমার মনে হয় এখন আর একটা রিসিপ্ট কপি 2 কপি করবে, একটা জমা দেবে, আর একটা রিসিপ্ট কপি নিয়ে তোমার কাছে চলে আসবে। দেখো তুমি এটা জমা দেওয়ার পর তোমাকে রিসিপ্ট কপি, তোমাকে 2টো চিঠি আসতে পারে। প্রথম চিঠি তোমারটা গৃহীত হলো, এইভাবে তোমাকে ফোন করতে পারে। তারপরে তোমাকে হয়তো ডাকবে যে এই তারিখে আসো, মোটামুটি 30 দিন 1 মাসের আগে নয়। তো এখন যা এত বেশি লট জমা পড়ে গেছে, তো যারা অধৈর্য হয়ে না পরপর আসছে, তোমরা এটা জমা দেবে। জমা দেবার পর তোমাদের কাছে চিঠি আসবে কোন ডেটে তুমি যাবে। তাহলে এটা তুমি জমা দিয়ে আসলে তোমাকে ফোন করে বললো যে এই তারিখে তুমি আসো। সেই তারিখে গিয়ে তুমি অফিসে আবার যাচ্ছ, গিয়ে কি করবে? সেখানে গিয়ে তোমাকে বলা হবে যে 2 টাকা করে জেরক্স কপি। তোমার ধরো তুমি ইংলিশ খাতা বা তুমি বাংলা খাতাই ধরলা, বাংলা থেকে শুরু করছি, বাংলায় তোমার কপি আছে 15টা। তাহলে এই 15টার জন্য প্রত্যেক পেজ পিছু 2 টাকা করে জেরক্স খরচা তোমাকে নেবে। তাহলে 15 দুগুণে 30 টাকা তোমাকে ওই অফিসে বসে চালান কাটতে হবে। তাহলে ওইখানে চালান কাটবে, 30 টাকা জমা দিবে, তোমার কিন্তু অবশ্যই তোমার খাতাটা তোমাকে দিয়ে দেওয়া হবে। এই খাতাটি আনার আবার 15 দিন পরে তোমার কিন্তু কি হবে? 15 দিনের মধ্যেই তোমার কিন্তু বাড়িতে আনলে, বাড়িতে এনে আনার পর তোমার প্রিয় শিক্ষক বা স্কুলের কোনো টিচার, যারা স্কুল টিচার অভিজ্ঞতা আছে, যারা খাতা দেখে, তাদেরকে তুমি দেখাবে যে এই নাম্বারটা বাড়ছে কিনা। এক্সপার্ট টিচারকে দেখিও যে নাম্বার বাড়ছে কিনা। তাহলে তুমি কিন্তু আবার ওই বিষয়গুলো বলবে যে এই জায়গায় আমার নাম্বার বাড়তে পারে, দিয়ে খাতাটি তোমাকে কিন্তু জমা দিয়ে আসতে হবে। তারপরে তোমার কিন্তু খাতাটি আবার পুনর্মূল্যায়ন হয়ে আবার তোমার নাম্বার কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এটার ডেট কিন্তু 31শে জুলাই। তা তুমি আবেদন করছো, এই 16ই জুলাই তোমার শেষ হয়ে যাচ্ছে, আরো 15 দিন সময় থাকছে তোমার খাতা পাওয়ার জন্য।
31শে জুলাই অবধি, এই জুলাই মাসের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাচ্ছে। তাহলে মাধ্যমিক যে RTI এর শেষ মুহূর্তের মধ্যে তোমরা কিন্তু তৎপর হয়ে যাও। আর যারা পিপিআর পিপিএস করেছো তাদের এই তো মোক্ষম সময়, কারণ পিপিআর পিপিএস হাতে রেজাল্ট না পাওয়া পর্যন্ত RTI করতে পারো না, করলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তার জন্য এই মোক্ষম সময়। অনেক স্কুলের সমস্ত নতুন মার্কশিট চলে এসেছে। যারা মার্কশিটটা তোলোনি, আগে তোলো এবং সরাসরি আবেদন করো যে এই নাম্বারও আমি সন্তুষ্ট হতে পারিনি। আর যারা চেঞ্জ হয়েছে, যারা হয়নি তারা যেতে পারো এখন, বা যারা পিপিআর পিপিএস করনি তারা যেতে পারো এখন। কিন্তু যারা পিপিআর পিপিএস এর নাম্বার বেড়েছে তারা মার্কশিটটা আনো, সেই মার্কশিটটা এনে যে নতুনটা পেলে সেটাই আবার দেবে। পুরোনো কিন্তু দুটো মার্কশিট হয়ে গেল, যারা বেড়েছে সেটা বাদ, তো জমা নিচে তো তা নতুন যে মার্কশিটটা এসেছে সেই নাম্বার, সেই মার্কশিটের নাম্বার কিন্তু তুমি অবশ্যই জমা দিচ্ছ। তাহলে তুমি বুঝতে পারছো এই জেরক্স কপি তোমাকে দিতে হবে, সেখানে তোমার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন যা যা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জমা দেবে। তাহলে এই তথ্যগুলো তোমাকে ভাবতে হবে এবং খুব তাড়াতাড়ি তুমি কিন্তু এবং যারা মনে করেছো যে আমি পিপিআর পিপিএস করেছি এখনো আসছে না, 1 মাস পেরিয়ে গেলে আমার মনে হয় তোমরা অফিসে গিয়ে যোগাযোগ করতে পারো যে কোনো লটে আটকে গেছে কিনা বা তোমার কিন্তু রিজেক্ট হয়ে গেছে কিনা। ভুলভাল অ্যাপ্লিকেশন বলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, 1 থেকে 1.5 মাস কিন্তু পেরোতে পারে না। যদি তোমাদের পেরিয়ে যায় তাহলে জানবে তোমার কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে। যদি কোথাও ভুল থাকে আবার নতুন করে গিয়ে আবেদন করতে পারো, এই ফরম্যাটে তোমরা কিন্তু আবেদন করবে, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে এই হচ্ছে মোটামুটি তোমাদের মাধ্যমিকের যে RTI করার পদ্ধতি। তাহলে কিছুই না, তোমরা আমি লাস্ট একটা সারাংশ বলে দিচ্ছি। তোমরা এখনই এই মুহূর্তে যে কোনো কোর্ট পেপার থেকে 10 টাকার কোর্ট পেপার স্ট্যাম্প নিয়ে এসো, হ্যাঁ, 10 টাকার কোর্ট ফি কিনে নিয়ে এসো, ছোট্ট এরকম হবে, সেটা তোমরা একটা সাদা প্লেন কাগজের মধ্যে কোণে চিটাও আর এই ফরম্যাটে তোমরা কিন্তু লিখে দাও। আর তোমার অ্যাড্রেস কোথায় হচ্ছে সেইখানে চলে যাও, জমা দিয়ে চলে এসো, 2 কপি করবে এবং সব ঠিকঠাক করে পে করবে। আর একটা কথা বলে রাখি, যদি তুমি বিপিএল হও তাহলে কিন্তু তোমার ওই আবেদন খরচা লাগছে না, অর্থাৎ তোমার যে জেরক্স খরচাটা আছে সেটা কিন্তু কিন্তু ওটা প্রমাণপত্র দেখাতে হবে তুমি বিপিএল এর মধ্যে পড়ছো কিনা। তো যাই হোক, এই ছিল তোমাদের মোটামুটি বিষয়। তোমাদের কাছে যে মাধ্যমিকের মোক্ষম অস্ত্রটা শেষ মুহূর্তে কি করবে সমস্ত ডিটেলস দেখিয়ে দিলাম। তোমার ঠিকানা কোথায় হবে, কিভাবে আবেদন করবে, কত দিনের মধ্যে তুমি পাবে, আবেদন করার মধ্যে তোমার 1 মাস সময় থাকবে আসতে, তারপরে ওটা খাতার জমাতে আরো 15 দিন সময়, মাস দেড় সময় লাগতেই পারে, কারো কারো আরো দেরি হতে পারে। কিন্তু তোমরা অধৈর্য হবে না, অবশ্যই তোমাদের কিন্তু যদি মনে হয় রেজাল্ট নাম্বার বাড়তেই পারে। তা যাই হোক, আজকে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি মনে হয় এটা তথ্যপূর্ণ ভিডিও, অনেকের উপকারে লাগবে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু প্রিয় বন্ধু ও বান্ধবী যারা আছে বা গার্জেনরা যারা আছেন তারা কিন্তু তাদেরকে শেয়ার করে দিও, যাতে তার প্রিয় সন্তান সন্ততি যাতে ভালো নম্বর পেয়ে একটা উচ্চ প্রতিষ্ঠিত হতে পারে। আমরা চাই তোমরা ভালো নম্বর পাও, জীবনে প্রতিষ্ঠিত হও। বেস্ট অফ লাক। আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের ডিমান্ড অনুযায়ী। এই পর্যন্ত সকলে ভালো থেকো।